আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটা সংকটময় মুহূর্তে। আমাদের আলোচনার মূল বিষয় হলো মাজার কেন্দ্রিক। আমরা সাম্প্রতিককালে সময় দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর হয়েছে। এখানে মাজারে ভাঙচুরে প্রত্যক্ষ দুজন প্রতিনিধি আমরা দেখতে পেয়েছি এখানে। তো ফরিদপুরে পীরজাদা সাহেব এখানে উপস্থিত আছেন। তিনি তার বক্তব্যে বললেন যে মাজার ভাঙতে দেখা গেছে জোব্বা, দাড়ি, লাঠিও আছে, তাদের লম্বা লম্বা পাগড়িও আছে, তারাও ভাঙছে। আসলে তারা কারা? তাদেরকে চিহ্নিত করা আমাদের প্রয়োজন প্রথমে। তো এই প্রসঙ্গে বলি যে দাড়ি টুপি লম্বা রাখলেই যে সে সহি মুসলমান হয়ে গেল এমন কোনো কথা না। সহি মুসলমান হওয়ার জন্য আকীদাটা আসলে প্রধান বিবেচ্য বিষয়। আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু হত্যাকারী আব্দুর রহিম মঞ্জির, যে তাকে সে যখন আলী রাদিয়াল্লাহু হত্যা করলেন তখন তার পা কাটা হলো, তার হাত কাটা হলো। তখন তার জিহ্বা যখন কাটতে যাবে তখন তার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সবাই ব্যাপারটা কি? তোমার হাত কাটলাম, পা কাটলাম, তুমি কাঁদলে না? তোমার জিহ্বা যখন কাটতে শুরু করলাম তুমি কাটা শুরু করলাম। হ্যাঁ, জিহ্বা যদি কাটো আমি তো আমার মাওলার জিকির করতে পারবো না। তো সে কত বড় আশেক মনে হচ্ছে, কিন্তু সে আলী রাদিয়াল্লাহু হত্যাকারী, রাসূলুল্লাহ জামাতা। তো আকীদাটা হলো মেইন। আর এই দেশে আমরা দেখি 1000 বছর আগে ইতিহাসে দেখি, বাংলাদেশের কথাই ধরি, এখানে মাত্র 5 থেকে 10% মুসলমান ছিল। কাদের অবদানের কারণে? কাদের কারণে আমরা এই 90% এখন মুসলমান? এই সুফি সাধকরা কত ত্যাগ তিতিক্ষা করে ওনারা এখানে আসছেন, মধ্যপ্রাচ্য থেকে আসছেন। আমরা অনেকের নামে এখানে উল্লেখ করার বেশি প্রয়োজন নাই, সবাই জানি আমরা ব্যাপারটা। তারপরে এই শাহজালাল রহমতুল্লাহ কথা বললেন, তো বদর কি কথা বললেন। তারপরে বাংলাদেশ ঢাকাতে সরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আছে, হাইকোর্টের মাজার, মিরপুরের মাজার, এটা জেনুইন মাজার, এতে ইতিহাস খুঁজলেই বোঝা যাবে। এখন মূল সমস্যা হলো আমাদের কি করতে হবে। আমাদের এখন আসলে অসির থেকে মসজিদ ধার অনেক বেশি। তা আমরা সুফিরা সবসময় শান্তিপ্রিয়, তারা কি মসজিদ দিকেই তাদের নজর বেশি থাকে। তো এখন আমাদেরকে কি করতে হবে? সোচ্চার হতে হবে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই যে সুফি দরবেশদের অবদান, তাদের ত্যাগ কীর্তিকা তুলে ধরতে হবে। তারা যে সহি মুসলমান, সাচ্চা মুসলমান, এদের ইসলাম এনেছেন, তাদের মাজার ভাঙলে কি আমাদের এটা কি কলজা লাগে না? আমাদের বুকে লাগে। কারণ তারা হলো কি সত্যিকারের মানব প্রেমিক ছিলেন, তাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। আমাদের দেখা যায় বাপ দাদারা 3 পুরুষ 4 5 বছর আগে ছিলেন বৌদ্ধ ছিলেন, অথবা হিন্দু ছিলেন, বা অগ্নিপুরুষ ছিলেন, বা জৈন ধর্ম অনুসারী ছিলেন দেশে। তো সেই জন্য আমাদের মাজারকে যে পূর্বসূরি যারা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। আর মাজার যদি ভাঙতেছে, এখানে শোনা যাচ্ছে আমরা এখান থেকে মাকামের থেকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছিল ধর্ম মন্ত্রণালয়, কিন্তু উল্লেখযোগ্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। কারণটা কি? এটা কারণও আমাদের বের করতে হবে। কারণ খুঁজে বের করে এরা নিশ্চুপ কেন, নিষ্ক্রিয় হচ্ছে কেন? সমাজে আইন শৃঙ্খলা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। তো এই ধরনের এখন দেখতে হবে যে আমাদেরকে কী করতে হবে। তাহলে আরও প্রতিবাদ জোরালোভাবে করতে হবে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন লেখনীর মাধ্যমে প্রতিবাদ করার মাধ্যমে আমরা দেখব যে স্টপ হয় কিনা জিনিসটা। স্টপ হলে তো ভালোই, স্টপ যদি না হয় তাহলে কী করতে হবে? তো দেওয়ালে পিঠ হয়ে গেল, দেওয়ালে পিঠ হয়ে গেছে, ওনারা আসছেন আজকে ভুক্তভোগী বুঝে, যার যায় সেই বুঝে কী গেল। সুতরাং আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, আরও বিভিন্ন দিকে পরিকল্পনা নিয়ে, আরও বুদ্ধি খাটিয়ে আমাদের সকলে সম্মিলিতভাবে, এককভাবে কোনো জিনিস হয় না। একা একা কোনো কিছু সমাজকে পরিবর্তন করা সম্ভব না। আর সুফিরা করছেন কি? সুফিরাদের কাজই হলো মানুষের অন্তর্জগতে আল্লাহ প্রেমের নূর প্রবাহ জারি করে মানুষকে খারাপের থেকে ভালোর দিকে নিয়ে যাওয়া। বলা হয় যে পীর বেহেশতে নিয়ে যাবে, এটা কখনোই না। এরকম ধরনের ভ্রান্ত ধারণা। পীর কী করে? আত্মশুদ্ধির পথ দেখিয়ে দেয়। তার আত্মার যে অবচেতন, মানে যে আমাদের যে খারাপ স্বভাবগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, সেগুলি কন্ট্রোল ইউরসেলফ। পীররা এই কাজটাই করেন। তারপরে দেখা যায় পীরের কাছে এসে অনেক চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাতও ভালো হয়ে যায়। তাই আমাদেরকে এখন দেখতে হবে, এখানে আঘাত আনা হচ্ছে আমাদের মূলকে ধ্বংস করতে পারলে ইসলাম। এর পিছনে আমার মনে হয় অন্য কোনো কারণও থাকতে পারে, ভবিষ্যৎ ইন্ধনও থাকতে পারে। কারণ আমাদের ইসলাম এইটা অলিয়াল্লাহদের পথ থেকে দূরে সরাই দিলে কি থাকবে? আসল জিনিসটা তো থাকবে, রু থাকবে না। দুটা এলেমের ধারা দুটা, জওয়ানি এলেম এবং কলবি এলেম। জওয়ানি এলেম তো বই পুস্তকে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, কেতাব পাওয়া যায়। আর কলবি এলেমটা আসবে, তাসবটা আসে খাঁটি পীর মুর্শিদের মাধ্যমে। আমি ভণ্ডদের কথা বলছি না, খাঁটি যেখানে থাকবে ভণ্ডও থাকবে। নবীর যুগেও ভণ্ড মুনবীর আবির্ভাব হয়েছিল, মুসাল্লামা কাজ্জাবের কথা জানি, আরও কয়েকজন জানি। সুতরাং ভণ্ডদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যারা সহি, তাদেরকে সোচ্চার হতে হবে,
কণ্ঠকে সুদৃঢ়ভাবে এগিয়ে নিতে, সকলে সম্মিলিতভাবে আমরা কী বলবো, মসির মাধ্যমে আমরা চেষ্টা করব বিভিন্ন দিকে, বিভিন্ন প্রতিবাদ লিপি পাঠানো যেতে পারে, তারপরে টিভিতে ইচ্ছে হলে টক শোর আয়োজন করা যেতে পারে, অলি আলাদের বিভিন্ন ধারাবাহিকভাবে তাদের পরিচিতি তুলে ধরতে হবে সমাজে, ওনাদের এই অবদানে উনি এরকম ছিলেন। তাহলে আমাদের কী হবে, মানুষ বুঝতে পারবে যে জনগণ সোচ্চার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।